আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে বাহিরে গেলাম, যাওয়ার পরে জিনিসগুলো দেখে আমার খুবই ভালো লাগলো যে নিয়ে আসি। বিশেষ করে শাকটা, এটা মানে আমাদের গ্রামের বাসায় এটাকে ঢেঁকি শাক বলে, আর এটা ঢাকাতে ওরকম সচরাচর বা অ্যাভেলেবেল পাওয়া যায় না, মানে মাঝে মধ্যে পাওয়া যায়। যারা একটু দূর দূর থেকে বাগান থেকে তুলে আনে, যেহেতু এটা মনে হয় এখনও চাষ হয় না, আমি জানি না সঠিক, আমার মনে হলো যেটা মনে হয় যে এটা এখনও চাষ হয় না, এটা বিশেষভাগ গ্রামে দেখা গেছে যাইতো। আর সাথে কিছু কচুর লতি নিয়ে আসছি, লতিগুলো দেখতে একটু ভালোই লাগতেছিল, মোটা মোটা। আর এখানে আমি ঢেঁকি শাকটা একদম কেটে বেছে নিয়েছি। আর এটা এক একজন এক একভাবে রান্না করে, আমি শুধু ভাজি করতেই পারি। ভাজি করতে পারি বলতে আমি আর অন্য কোনোভাবে রান্না ট্রাই করি নাই, ভাজিটাই আমার ভালো লাগে, সেজন্য আমি ভাজিটাই করি। আর এখানে লতিগুলো আমি বেছে নিয়েছি, এটা হয়তো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করবো। আর মানে এটা কি ভুলে যায় এটা নাম, ঢেঁকি শাক, এটা ভাজি করব। যাই হোক, আজকে মানে মূল রান্নায় চলে আসি। সবগুলা ধুয়ে মুছে কেটে কুটে নিছি। আর এখানে আমি ফার্স্টে রান্না করব কচুর গাঁটি দিয়ে ইলিশ মাছ। আর ওইগুলা রান্না আমার কিছু হয়ে গেছে, আর কিছু বাকি আছে। এখানে আমি কচুর গাঁটি বাফে দিয়ে নিছি, আর সাথে ইলিশ মাছ, এই দুইটা, এই মাছের সাথে এই তরকারিটা আমার বেশ ভালো লাগে। আমি মানে বেশ পছন্দ করি এই কচুর যে মুখী না, এটা কচুর গাঁটি বলেই সবাই জানে। আর যেহেতু গ্যাসের সমস্যা, আমি আমার চুলাটা নিচে, মানে সিলিন্ডারটা নিচে আছে, ওইখানে আমি রান্না করতেছি। চারপাশটা একটু একটু নোংরা, যাই হোক আজকে পরিষ্কার করা হয় না, যেহেতু নিচে রান্না করি, সেই জন্য তেলগুলো একেবারে ছিটে মিটে একাকার হয়ে যায়। আর যেহেতু কচুর গাঁটি, একটু মশলাটা ভালোভাবে আমার কষায় নিতে হবে, না হলে একটা ইলিশ মাছের তো বেশি রান্না করতে হয় না, সেই জন্য মশলাটা ফার্স্টে একটু ভালোভাবে কষায় নিলে মানে শর্টকাটে হয়ে যায়। আর এখানে অল্প কিছু মাছ বলতে এখানে আমি পুরো একটা মাছই নিছি, কিন্তু আমার বাসায় আবার অনেকে রান্না করা মাছটা খায় না, অনেকে শুধু ভাজি করে শুকনা ভাজি খায়, সেজন্য যারা ভাজি খাবে তাদেরটা ভাজি হিসাবে রেখে দিছি, আর যারা রান্না করা খাবে তাদেরটা রান্না করে নিছি। আর আমার ইলিশ মাছটা মানে শুধু ভাজিও তেমন একটা ভালো লাগে না, আবার ভাজি করে রান্না করলে ওটা তো আমার একদম ভালোই লাগে না, কীরকম একটা শক্ত শক্ত লাগে। আর ইলিশ মাছ সবসময় আমি এইভাবে কাঁচাটাই পছন্দ করি, যেহেতু বরিশালের মেয়ে, বরিশালে অধিকাংশ মানুষই ইলিশ মাছ কাঁচা রান্না খায়। আর অনেকে আবার মানে ভাজি করে খায়, কিন্তু আমার ব্যক্তিগত হিসেবে কাঁচাটাই আমার ভালো লাগে। আর আর তরকারি দিয়ে রান্না করলে তো কাঁচাটার কোনো বিকল্পই নাই, ভাজি করলে আমার ভালো লাগে না, কেমন একটা শুটকি শুটকি মনে হয়। আবার যদি একেবারে ভুনাও করে বা কোনো জল থাকে না, সেই হিসাবে ঠিক আছে। আর আমরা যারা ভিডিও করি, আমাদের যে কি কষ্ট, এটা যারা ভিডিও করে না তারা বুঝবে না। আবার অনেকে মনে করে হাসি ঠাট্টা করে ভিডিও নিয়ে, যে ভিডিও করে ওগুলা ইউটিউবে ছাড়ে কেমন কি, কিন্তু এটা করতে যে কতটা কষ্ট যারা করে শুধু তারাই বুঝবে। রান্নাবান্নাগুলা গুছগাছ করানো, আবার এগুলা ক্যামেরা ধরে রাখতে হয়, আবার এগুলা রান্নাগুলা দেখাইতে হয়, মানে বিশাল একটা প্যারা। এটা বাইরের মানুষ, মানে যারা করে না বা যারা এটার সাথে যুক্ত না, তারা কখনোই বুঝবে না যে তাদের কথা কি। আমি তো বুঝতাম না, আমি মনে করতাম এটা একেবারে ইজি, কিন্তু মোটেও এটা ইজি না। আশপাশটা যে মানুষ বাইরে যায় চাকরি করে বা একটা অন্য কাজ করে, তার থেকে এটা কিন্তু কোনো অংশ কম না। আমরা যারা ঘরে বসে ভিডিও করি, আমাদেরও কিন্তু অনেক কষ্ট হয়। ভিডিও যদি না করা হয় বা নর্মালি শুধু রান্না বান্না বা যে কোনো একটা কাজ নর্মালে করা হয়, ওই কাজটা যত দ্রুত করা যায়, আর যখন আমরা ওই কাজটা ভিডিও করি বা ওইটা ক্যামেরা বন্দি করি, ওটা দেখানোর চেষ্টা করি, ওই কাজগুলো আবার একটু অন্যরকম হয়। ওই কাজটা এত তাড়াতাড়ি হয় না, ওই কাজটার একটু প্যারা হয়। প্যারা হয় মানে আমি অনেকই প্যারা হয়, যে ক্যামেরা নাই বা কোনো নাই, তারা নাই, নিজের মতো করে একটা কাজ করা যায়। যখনই ওইটা ভিডিও করব বা একটা পর্যায়ে ওটা নিয়ে যাব, তখনই কিন্তু এই কাজটার একটু অন্যরকম ভাব হয়ে যায়। যাই হোক, আজকের ভিডিওটা এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।